আবারও আমি একটি টিফিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। এটা একটি ডিম আর আটা দিয়ে অসম্ভব একটি টেস্টি নাস্তার রেসিপি, যেটা দারুণ লাগে। আর এর জন্য আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে আমি একটা ডিমকে ভেঙে নিয়েছি। ডিমটা ভেঙে নেওয়ার পর আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা দেওয়ার পর আমি ডিমকে আর চিনিকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি নেড়ে নেড়ে চিনিটাকে ডিমের সঙ্গে পুরোপুরিভাবে মিশাবো। এবার আমি এখানে দিয়ে দেব দুটো এলাচকে আমি গুঁড়ো করে রেখেছি। সেই এলাচের গুঁড়ো দুটো আমি ডিম আর চিনির মধ্যে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চিনিটা সম্পূর্ণভাবেই চিনিটা গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ আটা। আটার জায়গায় আপনারা ময়দার ব্যবহারও করতে পারেন। আর দিয়ে দেব হাফ কাপ সুজি। সুজিটা দেওয়ার পর আটা সুজি ডিমের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা পুরোপুরি মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে হাত দিয়ে একটা ডো তৈরি করে নেব। এইভাবে আমি হাত দিয়ে একটা ডো পাকিয়ে নেব। এবার বন্ধুরা, হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর আমি হাতে একটু সাদা তেল দিয়ে ডোটাকে মাখিয়ে নেব। দিয়ে এটাকে আমি মিনিট 10 রেস্টে রেখে দেব। দশ মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা। এবার আমি আবারও হাতে একটু সাদা তেল দিয়ে নিলাম। এবার আমি একটা চামচ দিয়ে এটাকে একই রকমের শেপ হবে বলে বা একই পরিমাণের এটা হবে বলে, নাস্তাটা হবে বলে আমি চামচ দিয়ে কেটে কেটে এভাবে একটা করে শেপ দিয়ে নেব। আমি এখানে গোল শেপ দিয়েছি, আপনারা এখানে ভিন্ন অন্য রকমেও শেপ দিতে পারেন বন্ধুরা। এভাবে আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। আমার পুরো শেপ দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এক এক করে নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসটা জোরে জ্বালিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নেওয়ার পর আমি মিডিয়াম করে দিয়েছি গ্যাসটাকে। এবার আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। একদম পুড়িয়ে ফেলবো না বন্ধুরা, একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিস্কুটগুলোকে আমি ভাজবো। এটা একটা অসম্ভব টেস্টি নাস্তা, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। বাচ্চা বড় সবাই খেতে এটাকে খুব পছন্দ করে বন্ধুরা। এইভাবে আমি এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। আবারও বাদবাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে আমি আবারও তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব বন্ধুরা। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন বন্ধুরা। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। আর এটা ঠান্ডা হয়ে গেলে অসম্ভব খেতে সুন্দর লাগে, আর ভিতরটা একদম ভুসভুসে, খেতে দারুণ লাগে বন্ধুরা। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে।
এবার এইগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব বন্ধুরা। আমার নাস্তার রেসিপিটি রেডি হয়ে গেল। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।